প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গিয়াসউদ্দিন আত তাহিরি সারা বাংলাদেশের সুন্নিয়তের কলেজার টুকরা, তার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে ভাই আমি হাজির হয়েছি। বিগত কিছুদিন আগে আমি 2-3টা ভিডিও গিয়াসউদ্দিন আত তাহিরির আমার এই নতুন চ্যানেলে আপলোড করেছিলাম। আপনাদের এত পরিমাণ ভালোবাসা পেয়েছি ভাই, তাই আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, কিছুদিন আগে গিয়াসউদ্দিন আত তাহিরি দেওয়ানবাগী হুজুরের মাহফিলে গিয়েছিলেন। দেওয়ানবাগী যে বন্ড প্রতারক, আমাদের বাংলাদেশে যাকে আমরা দেওয়ানবাগী নামে চিনি, তার মাহফিলে গিয়েছিলেন। সেই সম্পর্কে তার মাহফিলে যাওয়াতে বাংলাদেশের কিছু মানুষ গিয়াসউদ্দিন আত তাহিরিকে ভুল বুঝতেছে। কী কারণে তিনি গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন সেই সম্পর্কে ভাই বিস্তারিত বলবো এই ভিডিওতে। তার আগে একটা অনুরোধ এবং রিকোয়েস্ট ভাই, আমি নতুন মানুষ, ইউটিউবে আসছি, আপনাদের কাছে অনুরোধ আমার এই নতুন চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন। গিয়াসউদ্দিন আত তাহিরিকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন আত তাহিরি কিছুদিন আগে ঢাকা একটি মাহফিলে গিয়েছিলেন। সেখানে দেখা গেছে তিনি বন্ড প্রতারক দেওয়ানবাগীর একে অলি বলেছিলেন, কিন্তু তিনি দেওয়ানবাগীকে বিশ্বাস করেন না। দেওয়ানবাগী একটা বাটপার এবং প্রতারক। গিয়াসউদ্দিন আত তাহিরি লাইভে কিন্তু সেটা এসে বলছেন। তিনি কেন গিয়েছিলেন? আমাদের সকলের প্রশ্ন একটাই, তিনি কেন সেই বন্ড প্রতারক দেওয়ানবাগীর কাছে গিয়েছিলেন? ভাই, কিছুদিন আগে আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়াতে গিয়াসউদ্দিন আত তাহিরির নামে মামলা হয়েছে। সেক্ষেত্রে তিনি অনেক পেরেশানে আছেন এবং অনেক টেনশনে আছেন। তার একজন কাজিন আইসা বলছিল যে ভাই, আপনি ঢাকা একটা মাহফিল হবে, সেই মাহফিলে যদি যান, আমার একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী মানুষ আছে যিনি আপনার এই মামলা থেকে আপনাকে মুক্তি দিতে পারেন এবং তার সাথে দেখা করলে আপনার সেই মামলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তিনি সেই আশায় সেই মাহফিলে গিয়েছিলেন। ভাই, যাওয়ার আগে তিনি অনেকবার তাকে বলেছিলেন যে সেই মাহফিলটা কে করতেছে, তার পরিচালককে। কিন্তু তাকে যে লোকটা বলেছিল, যে লোকটা তাকে ষড়যন্ত্র দিয়ে তাকে সেই কথা বলে তার সাথে প্রতারণা করে দেওয়ানবাগীর মাহফিলে নিয়েছিল, সে তাকে বুঝতে দেয় নাই। তিনি জানতেন না সেখানে গিয়ে যে দেওয়ানবাগীর সাথে দেখা হবে। তবে আপনি যদি একটা অনুষ্ঠানে যান, সেখানে যদি অনেক মানুষ থাকে, তাহলে কি আপনি সেই সমাজটা রেখে চলে আসতে পারবেন? আমরা একটা ভিডিওতে দেখেছি তিনি লাইভে অলিয়া নিয়ে বক্তব্য রাখছেন। ভাই, সেটা সত্যি কথা, কিন্তু দেওয়ানবাগীকে তিনি অলি বলেন নাই। তিনি অলিয়াদের ইসলাম প্রচার করেছেন, মানুষদের মধ্যে অলিয়ার প্রচার মানে সবার কাছে পৌঁছে দিয়েছেন। সেইখানে যে মানুষগুলো আছে সেটা ছিল সুন্নির একটা মাহফিল। তিনি সেই সুন্নির মাহফিল দেখে তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না সেটার পরিচালক ছিলেন দেওয়ানবাগীর ছেলে এবং দেওয়ানবাগী। তার সাথে প্রতারণা করা হয়েছে। তার সাথে প্রতারণা করে গিয়াসউদ্দিন আত তাহিরিকে দেওয়ানবাগীর মাহফিলে নেওয়া হয়েছিল, প্রতারণা করে নেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন আত তাহিরিকে ভুল বুঝবেন না। তিনি লাইভে এসে ইতিমধ্যে বিষয়টা ক্লিয়ার করেছেন যে আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমি একটা মামলায় পড়ে এত টেনশনে ছিলাম যে আমি মনে করেন কোথায় গেলে আমার মামলাটা শেষ হবে, এত পেরেশানি শেষ হবে। সেক্ষেত্রে আমি ওইখানে ভাবছিলাম যে ওই লোকটা যেহেতু আমাকে বলছে, আমি গিয়ে দেখি আমার ভালো হতে পারে। কিন্তু যাওয়ার পরে যা ঘটলো ভাই, সেটা তো আপনারা দেখলেনই। গিয়াসউদ্দিন আত তাহিরির সাথে প্রতারণা করে দেওয়ানবাগীর মাহফিলে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেওয়ানবাগীকে তিনি অলিয়া বলেন নাই। তিনি অলিয়া সম্পর্কে বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন দাওয়াত, ইসলামের প্রচার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেই সম্পর্কে অলিয়া নিয়ে কিছু কথা বলেছেন। কিন্তু এই রকম কথা কোনো জায়গায় বলেন না যে দেওয়ানবাগী একজন অলিয়া, তাকে বিশ্বাস করুন, সে একজন ভালো মানুষ। তিনি দেওয়ানবাগীকে সবসময় প্রতারক এবং বাটপার বলে উপাধি দিয়েছেন। তিনি বলেছেন দেওয়ানবাগীকে বিশ্বাস করবেন না, সে একটা ভণ্ড। ছোটোবেলা থেকেই সে গিয়াসউদ্দিন আত তাহিরি দেওয়ানবাগীকে ভণ্ড বলে আসতেছে ভাই। তাই তাকে ভুল বোঝার কিছু নাই। যারা গিয়াসউদ্দিন আত তাহিরিকে ভালোবাসেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।